এসেছিল। আমরা দেখতে পেরেছি এই বর্তমান তথাগতি সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই খারাপ। এই স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ব্যাংচোক, ওই সারা কোনো কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারে না। ওই একটা বয়স্ক স্বরাষ্ট্র উপদেষ্টা, ওর মতো লোককে কোন সারায় নিয়ে উপদেষ্টা বানাইলে এটাই জানতে চাই। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা সে তার জায়গা থেকে যদি তার প্রশাসনিক যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব থাকা কর্মকর্তা কর্মচারীরা যদি তার নির্দেশ মানতেন, তাকে চলতেন, তাকে বুঝতেন, তাহলে কিভাবে প্রকাশ্যে দিবালোকে দীপু দাসকে টর্চার করে পিটিয়ে হত্যা করে কাঁধের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে দিয়েছিল? তখন বিবেক কোথায় ছিল? তখন কোথায় ছিল সেই থানা ওসি? কোথায় ছিল সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা? আমরা বলি, আমরা দেখি, আমরা শুনি, কিন্তু এবার আমাদের প্রতিবাদ কঠোর থেকে কঠোর হবে। আমরা সারা বিশ্বব্যাপী এই বিশ্বব্যাপী প্রতিবাদ জানিয়ে রাখবো ইনশাআল্লাহ। একই সাথে বলি, আপনারা যারা মানুষ আছেন তারা অবশ্যই, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, আপনারা তার জায়গায় দাঁড়ান। যদি সেখানে আপনার বাড়িতে পিটিয়ে হত্যা করে যদি শুনে আগুন দেওয়া হতো, তাহলে আপনাদের বিবেক কোথায় থাকতো? তাহলে আপনার কি হতেন? আজকে দীপু দাসটা করেছে, কালকে আপনারা করবে, কালকে আপনাকে মারবে, পরশু দিনকে আরেকজনকে মারবে এই উগ্রবাদীরা। আমরা চাই না এই উগ্রবাদীরা কখনো এভাবে উগ্রতা সৃষ্টি করে, এভাবে এই উগ্রবাদীদেরকে নির্মূল করতে হবে। কাজেই আমরা দেখতে পেয়েছি দীপু দাসের পরিবারের লোকজন রওনা হয়েছে, আজকে এখানে আসবে। এই কিছু লোক, কিছু কতিপয় লোক কোম্পানির সাথে নিয়োগ করে দীপু দাসের পরিবারকে আত্মহত্যা করা তারা করে বর্ণনা করে ওদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ওরকম কাউকে পাই একদম খায় ফেলাম কুত্তা বাচ্চা করে। কোন টাকার বিনিময়ে দীপু দাসের হত্যাকারীদেরকে যদি মুক্তি পাই একদম খায় ফেলাম সবাই। আমি একা ইনশাল্লাহ তারা বলে দিচ্ছি ইনশাল্লাহ। তবে আমার দিলেই জানেন, টাকার বিনিময়ে যদি কোন চক্র দীপু দাসের ফ্যামিলির সাথে, সেই কোম্পানির লোকের সাথে যদি কোনো সক্ষমতা করতে চায়, তাকে ধরাবো ইনশাল্লাহ। সঠিক বিচার চাই এবং তাদের ফাঁসি চাই, এটাই আমার চাওয়া। সরকারের কাছে এটাই আমাদের আবেদন, যেন তার পরিবারের দিকে লক্ষ্য রাখে, তার পরিবারটাকে যেন ভালো করে গুছিয়ে দিতে পারে, সে একটা দাবি সরকারের কাছে। আরেকটা দাবি, যারা এভাবে নৃশংসভাবে ভাইটাকে হত্যা করেছে তারা যেন কঠোর বিচার পায়, এদেশে সরকারের কাছে আমাদের এটাই দাবি।